শুভলক্ষ্মী তার বাড়ির লোকজনের মন ভালো করার জন্য পান্তা ভাতের পিকনিকের আয়োজন করে আর সেখানে সবাই একে অপরের সাথে ভালোভাবে ব্যবহার করে এবং মনটা কিছুটা সবার ভালো হয়ে যায়। শুভলক্ষ্মী বলে, আমি যখন এ বাড়িতে এসেছিলাম মা কিছুতেই আমাকে মেনে নেয়নি। তখন শিবন্তী বলে, ওসব কথা বাদ দে, এখন তো তুই আমার মেয়ে হয়ে এ বাড়িতে আছিস আর আমি কিছু চাই না। সেই সময়ই ডোনাকে কেউ একজন ফোন করে যেতে বলে। ডোনা তখন বলে, মা আমার একটা কাজ এসে গিয়েছে, আমি আর এখানে থাকতে পারবো না। তখন শিবন্তী বলে, আমি এদিকটা সামলে নিব, তুই এখান থেকে যা আর তোর কাজটা করে আয়। ডোনা চলে গেলে শিবন্তী বলে, আমি ভেবে দেখলাম ডোনা যে কথাগুলো বলছে সেটা ঠিকই, সবারই নিজেকে স্বাবলম্বীভাবে গড়ে তোলা উচিত। তখন আদির ছোট কাকি বলে, আমার ছেলের সাথে আমি জিনিয়ার বিয়ে দিব আর ওকে আমি বাড়ির কাজ না করিয়ে বাইরে আমার সাথে ও নাচ করবে, এতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। এ বলে ছোট কাকি রাগ করে সেখান থেকে চলে যায়। তখন শুভ বলে, আমি যেটার জন্য এত আয়োজন করলাম সেটাই বৃথা গেল। এ বাড়ির মানুষদের আমি মন ঠিক করার জন্য এটা করেছিলাম, কিন্তু রয় বাড়ির মানুষদের মন আমি কিছুতেই ঠিক করতে পারছি না, এখানে যেন বিপদ লেগে আছে। অন্যদিকে আকাশ মোহনাকে বলে, মোহনা তুই কিন্তু এ কাজটা ঠিক করছিস না, তুই কেন আদিকে ফোন দিয়ে ওসব কথা বললি? আর আমি শুনেছি তুই আদিকে বলছিলি যে তুই ওকে কতটা ভালোবাসিস, এটা কিন্তু তোর ঠিক হচ্ছে না। তখন মোহনা বলে, আমি এসব কিছুই করিনি, সবটা অস্বীকার করে ফেলে। এরপর আকাশকে ওর মা ফোন দিলে আকাশ মোহনার ব্যাপারে সবটা বলে আর বলে, ও ছোটবেলা থেকে আমার কাছে যা আবদার করেছে আমি সবটা পূরণ করেছি, কিন্তু ও এ আবদারটা করলে আমি পূরণ করতে পারবো না, অন্যকে দুঃখ দিয়ে আমার বোনকে সুখী করতে আমি কিছুতেই পারবো না। অন্যদিকে শুভ কাজ করতে থাকে আর কেউ একজন দরজার কাছে আসে, শুভ তাকালে আবার চলে যায়। আর এমন সময় শুভ দেখতে গেলে আদি এসে শুভর মুখটা চেপে ধরে। অন্যদিকে জিনিয়া তার মায়ের সাথে প্ল্যান করে। জিনিয়া বলে, আদি এ বাড়িতে ফিরে এসেছে, ওর স্মৃতি ফিরে এসেছে, এখন আমার সামনে কঠিন বিপদ, কিন্তু আমার এ বিপদ আসবে না, কারণ আমি শুভর মনে ওই মোহনা নামটা ঢুকিয়ে দিয়েছি। আর সন্দেহ এমন একটা জিনিস যে এটা কিছুতেই তাকে ছাড়তে পারবে না। আর এই সুযোগে আমি ওই রয় ফ্যামিলিতে ঢুকে গিয়ে সবার কাছাকাছি এসে যাব। অন্যদিকে শুভলক্ষ্মী বলে, তোমার নিজের বাড়িতে কেন তুমি চোরের মতো করে ঢুকছো? তখন আদি বলে, আমি অফিস থেকে ছুটি নিয়েছি শুধুমাত্র আমার বইয়ের রাগ ভাঙানোর জন্য। তখন শুভ বলে, আজকে এত প্রেম জেগে উঠল? তখন আদি বলে, আমি তো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু তুমি তো আমাকে ভুল বুঝে সবসময় দূরে সরিয়ে দাও। এরপর আদি শুভকে একটা ফুল আর একটা গিফট দেয়, তারপরে বলে, এবার আমার বইয়ের আমি রাগ ভাঙিয়েই ছাড়বো। তখন শুভ বলে যে, আমাকে তুমি গিফট দিয়ে ভুলাতে চাচ্ছ? তখন আদি বলে, আমি জানি আমার বউকে গিফট দিয়ে ভোলানো যায় না, শুধুমাত্র ওকে ভালোবাসা দিয়ে ভুলানো যায়। তখন সেখানে সবাই চলে আসে আর আদির বোনেরা বলে, বদ্দা আমাদেরও একটু রাগ ভাঙানোর কৌশল শিখিয়ে দাও। তখন আদির দাদা বলে, তোর ঠাম্মি যখন আগে রাগ করতো তখন আমি এভাবেই তার রাগটা ভাঙাতাম। সবার কথা শুনে তো শুভ লজ্জা পেয়ে চলে যেতে লাগে। তখনই সমিতকে দেখে, সমিত মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর সমিত নিজের রুমে গিয়ে তুলির ছবি নিয়ে বলে, তুমি কেন আমার সাথে এমন করলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তখনই সেখানে শুভ চলে আসে আর বলে, তুলির ছবি দেখছো? তুলি খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ও যে কেন এমন করলো আমি কিছুতেই ভাবতে পারছি না। এই সমিত, তোমার কি কোনো ভুল হচ্ছে না যে ও অন্য কোথাও গেছে? তখন সমিত বলে, আমার কোনো ভুল হচ্ছে না, ও ওর ক্যারিয়ার গড়ার জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন শুভ বলে, দাঁড়াও ওকে একটা ফোন করি। সমিত বলে, ওকে ফোন করে কোনো লাভ হবে না, ও ফোনটা ধরবে না। শুভলক্ষ্মী ফোন করলে তুলি ফোনটা ধরে, কিন্তু তুলির কাছ থেকে ওর ফোনটা কেড়ে নেয় ওর অফিসের বস, যে ওকে কিডন্যাপ করে রেখেছে।
তুলির অফিসের বস বলে, তুমি আমাকে চিনো না, আমি যেভাবে তোমাকে চলতে বলছি সেভাবে না চললে তোমার কি হাল করব তুমি বুঝতে পারছো না। তখন তুলি বলে, তুমি আমাকে কেন এভাবে কিডন্যাপ করে এনেছো? তখন তুলির অফিসের বস বলে, আমার যাকে ভালো লাগে তাকে আমি এভাবেই আমার বাড়িতে এনে রাখি, তুমি তো এখানে বেশ ভালোই আছো। এরপর অফিসের বস চলে গেলে তুলি বলে, সমিত, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? তুমি কি আমাকে একটিবারও খুঁজছো না? অন্যদিকে শুভলক্ষ্মী সমিতকে বলে, ফোনটা এখন বন্ধ দেখাচ্ছে। তখন সমিত বলে, ও যদি সুখে থাকে আমাকে ভুলে, তাহলে আমিও এখন থেকে চেষ্টা করব ওকে ভুলে সুখে থাকতে। তখন শুভলক্ষ্মী বলে, সব ডিসিশন এভাবে হঠাৎ নিও না, সবটা ভেবেচিন্তে নিও, এতে আবার কোনো ভুল হচ্ছে না তো?